হ্যালো বন্ধুরা, আজকের গল্প এমন একটি মেয়ের সম্পর্কে যার সাথে প্রতিটি রাত মানুষ নয় বরং ভূত এসে টোপাটপ করে আর তার সাথে অসাধারণ আনন্দ করে। এখন ধীরে ধীরে ওই মেয়েটিও এই আনন্দের এতটা মজা পেতে থাকে যে সে ওই ভূতকেই ভালোবাসতে শুরু করে। তবে গল্প এখানেই শেষ হয় না, এরপর এমন কিছু ঘটতে চলেছে যা জানলে আপনি এই মুভিটি আবার দেখার জন্য মঞ্চে ফিরে আসবেন। এই মুভি এতটাই রোমাঞ্চকর যে প্রতিটি দৃশ্যে উত্তেজনা ছড়িয়ে থাকে, তাই মনোযোগ দিয়ে দেখবেন এবং স্কিপ করবেন না। গল্পের শুরু হয় চুনি নামের একজন পুরুষের সাথে, যে একা একা নিজের বাড়িতে থাকে। একদিন সে তার কাজের জন্য বের হচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার বুকে তীব্র ব্যথা ওঠে। এমন ব্যথা হয় যে সে সরাসরি সেখানেই মারা যায়। এরপর আমাদের দুইটি মেয়ের সাথে পরিচয় হয়, গ্লোরিয়া এবং ক্যানেরার সাথে। এরা দুজন একটি বইয়ের দোকানে কাজ করে, কিন্তু গ্লোরিয়া প্রায়ই কাজের সময় ঘুমিয়ে পড়ে। তখন ক্যানেরা জিজ্ঞাসা করে, এত রাত জেগে তুমি কি করো যে দিনের বেলা কাজের সময় এত ঘুম পায়? গ্লোরিয়া বলে, উপরের ফ্লোরে একটা দম্পতি থাকে যারা রাতে ঘোপাঘপ শব্দ করে। এত শব্দ হয় যে আমার ঘুম চলে যায়। এখন একদিন গ্লোরিয়া অতিষ্ঠ হয়ে সাহস জমিয়ে সরাসরি উপরের ফ্লোরে চলে যায়। সে ওই দম্পতিকে বলে, তোমরা প্রতিদিন রাতে যে ঘোপাঘপ করে শব্দ করো তার আওয়াজ একটু কম করো, যাতে আর একটু শান্তিতে সবাই ঘুমাইতে পারে। কিন্তু ওই দম্পতির উপর এর কোনো প্রভাব পড়ে না। পরের দিনও একই অবস্থা। এখন গ্লোরিয়া স্থির করে নেয় যে তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। সে একটি এজেন্টের সঙ্গে দেখা করে এবং বাড়ি বিক্রির কথা বলে। এরপর স্টোরে ক্যানাডার সাথে দেখা হয় এবং জানায় যে সে তার বাড়ি বিক্রি করতে যাচ্ছে। ক্যানাডা তাকে বলে, 1 মাস আগে আমার বয়ফ্রেন্ডের কাজিন মারা গিয়েছিল আর ওই বাড়ির রুমটা এখন অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। গ্লোরিয়া প্রথমে না বলে, কেউ মারা গেছে, আমি সেখানে থাকতে চাই না। কিন্তু ক্যানাডা কিছুতেই তাকে বোঝায় এবং শেষমেশ গ্লোরিয়া সমস্ত জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে শিফট হয়ে যায়। এখন এখান থেকে শুরু হয় আসল গল্প। গ্লোরিয়া ওই রুমে একটি ছবি পায় যা ছিল রঙ্গিলা নামের এক ছেলের, যে 1 মাস আগে মারা গিয়েছিল। এই ছবি দেখে গ্লোরিয়ার মাথায় চিন্তা তৈরি হয়। তবে গল্পের মজা এখানেই শেষ হয় না। জিনিস গুছিয়ে রাখার পর গ্লোরিয়া এবং ক্যানাডা এক ক্লাবে যায়। ক্যানাডা সেখানে দুজন ছেলের সাথে মজা করছিল, কিন্তু গ্লোরিয়ার মন ছিল না। সে বিরক্ত হয়ে সরাসরি বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে আসতেই সেই টোপাটপ শব্দ শুরু হয়ে যায়। গ্লোরিয়া ধীরে ধীরে অনুভব করতে থাকে যে এই শব্দগুলো আসলে সেই রঙ্গিলা নামের ছেলের ভূতের, যেই ছেলে এই রুমে থাকতো এবং এখানে টোপাটপ করে গ্লোরিয়ার সাথে মজা নিত। এখন গ্লোরিয়াও এই খেলা উপভোগ করতে শুরু করে, আর খেলাটা এতটাই আকর্ষণীয় হয়ে ওঠে যে গ্লোরিয়ার ওই ভূতের প্রতি ভালোবাসা তৈরি হতে থাকে। কিন্তু এখানেই গল্পের আসল ধাক্কা আসে। গ্লোরিয়া কি ওই ভূত থেকে পালিয়ে যেতে পারবে, নাকি ওই ভূতের ভালোবাসা তাকে আরো গভীরভাবে শোষণ করবে? এইসব জানতে আপনাকে মুভির ক্লাইম্যাক্স দেখতে হবে। যেমন এই গ্লোরিয়া নতুন বাড়িতে পৌঁছয়, সে লাইট অন করে, কিন্তু অদ্ভুতভাবে তার টিভি নিজেই চালু হয়ে যায়। গ্লোরিয়া ভাবতে থাকে এটা কি জাদু। যখন সে টিভির প্লাগ চেক করে তখন দেখতে পায় প্লাগটা তো বেরিয়েছিল। গ্লোরিয়ার মাথা গুলিয়ে যায়, সে আবারও ভয় পেয়ে যায়। পরের দিন সে ডাক্তারের কাছে ছুটে যায় এবং বলে, আগের বাড়িতেও আমি ভালো করে ঘুমোতে পারতাম না, আর এখনো এখানে এসে একই অবস্থা। ডাক্তার বলে, তুমি ঠিকভাবে ঘুমোতে পারছো না, তাই এসব মনে হচ্ছে। এরপর ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়। রাতে গ্লোরিয়া সেগুলো খেয়ে ঘুমোতে চলে যায়, কিন্তু তারপর তাকে একটা ভূতিয়া দৃশ্যের সম্মুখী হতে হয়। এখন রঙ্গিলা এবং গ্লোরিয়া একসঙ্গে ঠুকাই করতে থাকে, আর গ্লোরিয়া মজার শব্দ করে উপভোগ করছে। এমন সময় বাড়িওয়ালা আবার আসে। তখন গ্লোরিয়া আবার বলে, সব ঠিক আছে, একটু শুধু হইচই হচ্ছে। সে রঙ্গিলার বাহু ধরে উপভোগ করতে থাকে। যেই ক্ষুধা ছিল তা এখন মিটে গেছে। এরপর দুজনে একটি ডেটে যায়, যেখানে গ্লোরিয়া এবং মজনু নাচতে শুরু করে। মজনু গ্লোরিয়াকে চুমু দেওয়ার চেষ্টা করে, কিন্তু রঙ্গিলার এতে একদম ভালো লাগে না। সে সামনের কাজ ভেঙে ফেলে, যেটা দেখে মজনু ভয়ে পিছিয়ে যায়। গ্লোরিয়া বুঝে যায় যে রঙ্গিলার এই ব্যাপারটা একদম পছন্দ হয়নি। সে তৎক্ষণাৎ মজনুকে সেখান থেকে বিদায় করে দেয় এবং রঙ্গিলার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রঙ্গিলা রাগ করে আর ফিরে আসে না। গ্লোরিয়া দুশ্চিন্তায় পড়ে যায় এবং তাকে খুঁজতে থাকে। পরের দিন গ্লোরিয়া এক তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিককে জানায় যে তার বাড়িতে একটি ভূত আছে, যার সঙ্গে সে ঠুকাই করেছিল, কিন্তু এখন সেই ভূত কোথাও চলে গেছে। তান্ত্রিক কিছু জিনিস দেখিয়ে বলে, এই জিনিসগুলো তোমার বাড়িতে রাখতে হবে। গ্লোরিয়া সেগুলো বাড়িতে রেখে দেয় এবং বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে তান্ত্রিক তার জাদু শুরু করে, আর তার জাদু সফল হয়। এখন রঙ্গিলার ভূত আবারও আসে এবং গ্লোরিয়ার সাথে ভালোভাবে ঠুকাই করে। এতে গ্লোরিয়া আনন্দ উচ্ছ্বাসিত হয়ে ওঠে। ক্যানাডা লক্ষ্য করে যে গ্লোরিয়া এখন অনেক সুখী, তবে সে কারণটি প্রকাশ করে না। যখন ক্যানাডা বারবার কারণ জানতে চায়, তখন গ্লোরিয়া হাসতে হাসতে বলে, তুমি জানার পরেও বিশ্বাস করবে না। শেষমেশ যখন ক্যানাডা তাকে জোর করে, গ্লোরিয়া একটি সিগারেট শেয়ার করে। আমার সুখের কারণ হলো একটি ভূত, আমরা একসঙ্গে খাই, পান করি আর রাতে মজার সঙ্গে সময় কাটাই। এটি শুনে ক্যানাডার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। একদিন গ্লোরিয়া বাড়ি ফিরে দেখে রঙ্গিলার একটি মেসেজ এসেছে, এবার চলে যাওয়ার সময় হয়েছে। এটি পরে গ্লোরিয়ার মন ভেঙে যায়। রঙ্গিলার অনুপস্থিতিতে তার ঘুম আসা বন্ধ হয়ে যায় এবং সে ঘুমের
ঘুমের ওষুধ খেতে শুরু করে। ধীরে ধীরে সে ডিপ্রেশনে চলে যায়। একদিন গ্লোরিয়া ভাবে আমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। একদিন স্টোরে যাওয়ার পথে সে রঙ্গিলার ভূত দেখতে পায়। সে তৎক্ষণাৎ তার পিছনে ছুটে যায়, কিন্তু এটি কেবল তার ভুল ধারণা ছিল। গ্লোরিয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে আর তখন একটি ট্রাক তার দিকে দ্রুত এগিয়ে আসে। তবে স্টোরের মালিক রামু তাকে কোনোভাবে বাঁচায়। এরপরে রামু এবং গ্লোরিয়া একসঙ্গে ডিনারে যায়। রামু তাকে জিজ্ঞাসা করে, তুমি এত চিন্তিত কেন? গ্লোরিয়া জানায় যে সে কোথাও ঘুরতে যেতে চায় এবং সম্ভবত স্টোরের চাকরিটাও ছেড়ে দেবে। রামু তাকে বাড়ি পৌঁছে দেয় এবং গ্লোরিয়া তাকে তার বাড়ি দেখায়। বাড়ি দেখে রামু বলে, তুমি স্টোরের চাকরি ছাড়বে না, আমি তোমাকে পছন্দ করি। এরপর হঠাৎ করে গ্লোরিয়ার অনুমতি ছাড়াই রামু তাকে চুমু খায়, কিন্তু গ্লোরিয়া রামুকে পরিষ্কারভাবে না বলে দেয়। রাতে গ্লোরিয়া ঘুমানোর চেষ্টা করে, কিন্তু উপরের ফ্লোরে একটি দম্পতির আওয়াজ শুনে ঘুমোতে পারে না। তাদের টোপাটপ শব্দ শুনে রঙ্গিলার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তখনই সে রঙ্গিলার বাড়ির কাছে যায় আর তার ছবি নিয়ে শুয়ে পড়ে। এরপর সে বাথরুমে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে। যখন গ্লোরিয়া চোখ খোলে নিজেকে স্বর্গে দেখতে পায়। সেখানে তার দেখা হয় রঙ্গিলার সঙ্গে। সে রঙ্গিলাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু রঙ্গিলা জানায় যে গ্লোরিয়া পুরোপুরি মারা যায়নি। গ্লোরিয়া বলে, আমি চাই আমরা এমন একটা ছোট্ট গ্রামে জন্ম নেই যেখানে আমরা চিরকাল একসঙ্গে থাকতে পারি। কিন্তু রঙ্গিলা তা প্রত্যাখ্যান করে বলে, আমি চাই আমি এক ধনী বাড়িতে জন্ম নেই। এতটুকু বলে সে নতুন জন্ম নিতে চলে যায়। এদিকে গ্লোরিয়া বমি করে এবং ওষুধগুলো বেরিয়ে আসে। এরপর সে রঙ্গিলাকে ডাকতে থাকে। কিছুদিন পর গ্লোরিয়া মজনুর প্রেমে পড়ে। তারা একসঙ্গে সুখে থাকতে শুরু করে এবং পরে বিয়েও করে। গ্লোরিয়া নিজের একটি বইয়ের দোকানও খুলে ফেলে। একদিন যখন তারা কোথাও যাচ্ছিল তখন এক নারী মজনুর কাছে ঠিকানা জানতে চায়। গ্লোরিয়া লক্ষ্য করে সেই নারীর গাড়ির পিছনে বসে থাকা একটি শিশু তাকে হ্যালো করে। যখন সেই নারী ফোন করতে সেখান থেকে চলে যায়, গ্লোরিয়া মজনুকে বলে আমাদেরও একটা সন্তান নেওয়া উচিত। ঠিক তখনই সেই ফটোগ্রাফার এসে তাদের একটি ছবি তোলে। আমরা জানতে পারি যে সে কোনো সাধারণ ফটোগ্রাফার নয়, সে এই দম্পতিদের ছবি তুলে স্বর্গে নিয়ে যায়, যাদের সে রক্ষা করতে চায়। এইভাবে আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন। দেখা হবে আরো একটি অসাধারণ ভিডিওর সঙ্গে।